দুধারে গভীর জঙ্গল। আর আমি এর মাঝ থেকেই পথ খুঁজে নিয়ে এখন আমাদের জমিতে যাব। দেখতে পাচ্ছ এই দিকে একটা পথ বেরিয়ে গেল এবং এই দিকে একটা পথ বেরিয়ে গেল, আর এই পাশে সরু জঙ্গলের মাঝ দিয়ে আরও একটা মাঠের ভেতর থেকে পথ বেরিয়ে গেল। তবে আমরা যাব হচ্ছে এই পশ্চিম দিকের পথটাতে, কারণ আমাদের মাঠ এই দিকেই আছে। সামনে কিন্তু এই দিকেই আমাদের মাঠ। তো চলো আমরা কিন্তু এখন গুটি গুটি পায়ে মাঠের দিকে এগিয়ে যাব। এই মুহূর্তে আমার সাথে কেউ নেই, আমি একাই আছি। এই জঙ্গলটা কিন্তু খুবই ভয়ানক। তবে গ্রাম বাংলার এই সৌন্দর্য, প্রকৃতির যে অপূর্ব ভাব ফুটে ওঠে সৌন্দর্যের মধ্যে, সেটা সত্যি অসাধারণ। চারিপাশে শুধু সবুজ আর সবুজ, যেখানে ভয়ঙ্কর এবং সুন্দরের মধ্যে ঘটেছে অপূর্ব মিলন। মুহূর্তে কিন্তু আমরা আমাদের মাঠে চলে এসেছি। এই কিন্তু আমাদের জমি। আর চলো আমাদের জমিতে কিছু পেঁপে গাছ লাগানো আছে, সেগুলো আজকে দেখব পর্যবেক্ষণ করে। এপাশে কিন্তু সারি সারি কলা গাছ লাগানো আছে, আর এপাশে কিন্তু আমাদের গরুর জন্যে গ্যামা ঘাস লাগানো আছে। এবার কিন্তু আমরা আমাদের জমির দিকে যাব। যে পেঁপে বাগানটা আছে সেই পেঁপে বাগানের দিকে যাব। চলো আস্তে আস্তে কিন্তু যাওয়া যাক। আর মাঝখানের এই জমিটা কিন্তু এখন বর্তমানে ফাঁকাই পড়ে আছে। এখানে কিন্তু কোনো চাষবাস এখনো শুরু হয়নি বা শুরু করেনি দাদু। দেখতে পাচ্ছ এটা কিন্তু জল যাওয়ার ড্রেন। এই ড্রেন দিয়ে কিন্তু এক জমি থেকে ওই পাশে আছে নদী থেকে জল ওঠে, এবং এই ড্রেনের মাধ্যমে কিন্তু সকলের জমিতে এভাবে জল পৌঁছে যায় এবং আমাদের জমিতেও আসে, সবার জমিতে যায়। আর এই হচ্ছে আমাদের পেঁপে বাগান। দেখতে পাচ্ছ সারি সারি পেঁপে গাছ লাগানো আছে। দাদু লাগিয়েছে সব পেঁপে গাছগুলো, কত সুন্দরভাবে লাগানো আছে দেখো। আমাদের পেঁপে বাগানের পেঁপেগুলো কিন্তু এখনও সেরকম হয়নি, তবে দেখেছো গাছের মাঝে কিন্তু ফুল ফুটেছে বন্ধুরা, দেখেছো পেঁপের ফুল ফুটেছে। এবার কিন্তু পেঁপে হবে, কত সুন্দর সুন্দর পেঁপের ফুল ফুটেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই গাছটাতে কিন্তু পেঁপে হয়েছে, দেখতে পাচ্ছ এই গাছটাতে পেঁপে হয়েছে। একটা ব্যাপার দেখে অবাক হচ্ছি, মাঝখানের গাছগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে, তবে এই পাশে কিছু গাছ এটা কেমন পাকা পাকা ভাব চলে এসেছে, দেখতে পাচ্ছ এই গাছগুলা। এবং এই পাশে আরও কিছু গাছ এখনও কিন্তু ছোট, এগুলো কিন্তু পরিপক্ক হয়ে উঠতে পারেনি। এর পেছনে যে কারণ সেটা কিন্তু আমি বুঝে উঠতে পারছি না। আর একদম সবশেষে একটা গাছ দেখাচ্ছি, এটা কিন্তু একদম জমির শেষ প্রান্তে, এই কিন্তু এখনও বেড়েই উঠতে পারেনি। আর এর পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। কি করা যায় সেটাই ভাবছি। দেখেছো পাকাগুলা হলুদ হয়ে যাচ্ছে এবং পেকে ঝরে পড়ে যাচ্ছে এভাবে। এর পেছনে যে কারণ সেটা কিন্তু বুঝে ওঠা সম্ভব হচ্ছে না। আর একটা সরু পেঁপে হয়েছে এই গাছটাতে, দেখেছো এই গাছটাতে একটা সরু পেঁপে হয়েছে। আর বেশিরভাগ গাছই কিন্তু এখনও সেরকম বড় হয়নি, ধীরে ধীরে বাড়ছে। এখানে কিন্তু এই গাছটাতে একটা ছোট নিচের ডালে পেঁপে হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এই গাছটাতে ডালে পেঁপে হয়েছে। আর সারি সারি সব গাছই কিন্তু ধীরে ধীরে হচ্ছে এখন পেঁপে, তবে কিছু কিছু গাছ কিন্তু এখনও পরিপুষ্ট নয়। এটা কিন্তু সবে ফুল ফুটেছে। এবং একদম জমির এই ড্রেনের পাশ দিয়ে এসে পশ্চিম প্রান্তের দিকে এই গাছগুলোতেও কিন্তু কোনো না ফল ধরেছে না গাছগুলো পরিপক্ক হচ্ছে। এই পাতাটা হয়তো পেকে গেছে, এই পাশে পাতাটা এরকম ঝরে পড়ে এলো। আর এইগুলোতে কিন্তু এখনও বর্তমানে ফুল ধরেনি। সম্ভবত কিছু দিতে হবে গাছগুলোর যা অবস্থা, এই কোনো ধরনের পোকাতে এই পাতাগুলো হয়তো খেয়ে নিচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই পাশের আমরা সারি ধরে এগিয়ে যাই। আগে ছিলাম কিন্তু আমরা ওই দিকে পূর্ব প্রান্তের সারিতে, এখন কিন্তু এই দিকের সারিতে এখন এগিয়ে যাচ্ছি আমি। মোটামুটি প্রচুর গাছ কিন্তু লাগানো আছে আমাদের এই পেঁপে বাগানটাতে। হাঁটার সময় কিন্তু একবার নিচের দিকে তাকিয়ে হাঁটা খুবই জরুরি,
কারণ আমাদের এই বাগানে সাপ খুব সবই থাকে। অবাক ব্যাপার, এই গাছগুলা এত সরু সরু যে কেন হয়েছে। আর ঠিক এই ফুলটা দেখো, এই ফুলটা মনে হয় এখন সবে ফুটতে শুরু করেছে, পেঁপে হবে। দেখো, উপযুক্ত পুষ্টি না পাওয়ার কারণে কিন্তু এই গাছগুলো এখনও সেরকম বেড়ে ওঠেনি। আশা করি খুব দ্রুত বেড়ে উঠবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পেঁপে গাছগুলো লাগানো আছে। আর এই সকলের মাঝে এ একা একদম মাথা তুলে দাঁড়িয়ে আছে কত সুন্দরভাবে। মোটামুটি আর কিছুদিন পর থেকেই আমাদের পেঁপে বাগানের কিন্তু পেঁপে হতে শুরু করে দেবে, এবং আমাদের কিন্তু বাড়ির পেঁপে খাওয়ার সৌভাগ্য হবে। কারণ আমাদের জমির পেঁপেতে কিন্তু সার দেওয়া হয় না। দাদু কিন্তু জমির যে কোনো ফসল, এই যেমন এ পাশে কলা বাগান আছে দেখতে পাচ্ছ তোমরা, ওই পেছনে কলা গাছ আছে পেছনে, এবং এই পাশটাতে আমার পেছনের দিকে ওই যে ঝোপটা দেখতে পাচ্ছ তার পেছনে কিন্তু কলা বাগান আছে। তো সেখানেও কিন্তু সার দেওয়া হয় না। কলা যখন বড় হয়ে যায় বাড়িতে নিয়ে গিয়ে গরম উষ্ণ জায়গাতে রাখা হয় সেঁকালি চাপা দিয়ে। তো এমনি এমনি কিন্তু কলাগুলো পেকে যায়। তো সেই কারণে কিন্তু বাড়ির ফসল খেয়ে খুবই ভালো হয়, এবং যেহেতু সার আমরা দিই না, তো সেই কলার স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়। বাগানে কিন্তু আমার খুব একটা আশা হয় না, কারণ শরীর খারাপের কারণে আমি আসতে পারিনি। তবে দাদু আসে, দেখাশোনা করে বাগানটা। বেশিরভাগ সময় দাদুরই আসে, দাদুরই থাকার কথা, কারণ দাদু মাঠে ঘাস কাটতে আসে, তো সেই কারণেই। আর এই পাশে কিন্তু আমাদের কলা বাগানটা দেখাই তোমাদের একবার। কলা বাগানটা কিন্তু প্রচুর ঝোপঝাড় হয়েছে, প্রচুর ঝোপঝাড় হয়েছে কলা বাগানে। যাই হোক, এখন ভেতরে পানে ঢুকবো না, কারণ এই কলা বাগানের পরে কিন্তু আমাদের আরও একটা কলা বাগান আছে। সেই কলা বাগানের গাছগুলো কিন্তু এখনও সেরকম বড় হয়নি। তবে আজকে পেঁপে বাগানটাকে দেখলাম, সম্ভবত এই বর্ষাকাল চলছে বলে এর গোড়াগুলা খুঁড়ে দেওয়া হয়নি। তাহলে গোড়াগুলো খুঁড়ে দিলে একটু মাটিটা উর্বর হয়, এবং পেঁপে গাছগুলো কিন্তু আরও সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।